এরপরেও বলবি মাটি নির্দোষ? তোর কথা আমাকে বিশ্বাস করতে হবে। বাবা, তোকে কিচ্ছু বিশ্বাস করতে হবে না, তুই জাস্ট তোর কমন সেন্সটাকে অ্যাপ্লাই কর। মানে কেউ যদি নিজে দোষ করে থাকে সে বারবার নিজে ফাঁসার জন্য এই কাজগুলো করবে? এক্স্যাক্টলি। কেন করবে? এক্স্যাক্টলি পাবলো, এক্স্যাক্টলি। আচ্ছা আকাশ, ব্যাপারটা ভালো করে বুঝ, ঠিক আছে? মাটি নিজে ফরেন্সিক টেস্ট করিয়েছে ল্যাপটপে। আর তুই ভাব, যে নিজে গিল্টি হবে সে কোনোদিনও নিজে একার ওপর পুরো লোডটা নেবে, নিয়ে টেস্ট করাবে আর করিয়ে নিজে কবর নিজে ঘুরবে? এটা হতে পারে? হ্যাঁ না না, একদম না। মানে সব কিছু যেমন 2 2 4 হয়ে যাচ্ছে, এটা এত ঠিকঠাক হলে হবে না। কারণ আমার যেটা মনে হচ্ছে যে কেউ মাটিকে ফাঁসানোর চেষ্টা করছে। শিওর। আমি কিচ্ছু বুঝতে পারছি না, জানিস তো, কিচ্ছু বুঝতে পারছি না। এইভাবে ঘরে বসে গজগজ করলে না, না কিছু বুঝতে পারবি না কিছু করতে পারবি। আরে ভাই, মাটিকে দেখ, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। এটা কত বড় ভাই, তুই ওর সাথে যা আর কে সত্যিটাকে বার কর। দেখ, তুই তো নিজের মনকে প্রশ্ন করে দেখ। মানে মাটি যদি টাকার জন্য এই কাজটা করে, তাহলে এই টাকাটা রাখবে কোথায়? বাড়িতে তো নিশ্চয়ই রাখে, কোথায় রেখেছে? টাকাটা তার মানে ব্যাংকে রেখেছে? ওয়েট, মাটি আর আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে কি? তার মানে ওখানে, ওয়েট, লেট মি চেক। কি বুঝলি চেক করে? হ্যাঁ, কোনো অ্যামাউন্টে ক্রেডিট হয়নি। তাহলে আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওর মা বাবাকে টাকাটা পাঠিয়েছে। আই হ্যাভ টু নো। আমাকে যেভাবেই হোক সত্যিটা খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। ব্রো, তোর কি মনে হয় বলতো? মানে মাটি এই 2 দিনের মধ্যে এই প্রবলেমটাকে সলভ করতে পারবে? আমার কাছে তো এটা ইম্পসিবল মনে হচ্ছে। হলো পসিবল। মাটি হলো ভিডিও বৌমা, আর ভিডিও বৌমা চাইলেই যে কোনো ইম্পসিবল জিনিসকে পসিবল করতে পারে। এই স্যার, ক্লিন ইওর হোম থেকে বুকিং করেছিলেন। বাড়ি ডিপ ক্লিন আর পেস্ট কন্ট্রোল করাবেন তো? আসুন প্লিজ। থ্যাংক ইউ। এদিক, এক মিনিট। তুমি কে? ওই তো পেস্ট কন্ট্রোল। না, পেস্ট কন্ট্রোল তো বুঝলাম, কিন্তু পেস্ট কন্ট্রোল করার জন্য যাকে আমি বুক করি সে তো বেশ লম্বা চওড়া, বড় সড়ো। সে আজকে আসেনি? তার বদলে কি তুমি এসেছো? তোমাকে দেখে তো কম বয়সী বলে মনে হচ্ছে। না না স্যার, আমি বাচ্চা নাই আছি। আমার শুধু নামই ছোট আছে, কিন্তু দেখেন এরকম লম্বা হয়ে গেছি আমি। তোমাকে তো মেয়ে বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, মেয়ে তো আছি, কেন মেয়েরা তো এখন সব করতে, সব কর सकती है, তাহলে এই কাম কেন नहीं कर सकती? তোমার আই কার্ডটা দাও। কি হলো, আই কার্ডটা দাও। भूल गया কি? आई कार्ड एकदम दिमाग से एकदम निकल गया। किंतु सर आपनी नो टेंशन, আমি বহুত বড়িয়া কাম করে দেগে, একদম ঝাকাঝক করে দেগে। শুরু করি স্যার। হ্যাঁ, এক মিনিট।
I want to see your face. মাস্কটা খোলো। সর্বনাশ করছে। আমি তো ভালো করে ওনার ঘরটা খুঁজে কোনো প্রমাণ পাই কিনা সেটা দেখার জন্য আসছিলাম, কিন্তু এক্ষুনি তো মনে হচ্ছে হাতে নাতে ধরা পড়ে যাব। কি করি আমি এবার? এই যে জামাই বাবা, এই দুখানা লাড্ডু খেয়ে জল খেয়ে নাও। এমন লাড্ডু না এখানে ছাড়া আর কোথাও পাবেনি বলে দিলাম। তা তুমি একটু খবর দিয়ে আসতে পারতে, তোমার জন্য তাইলে ভালো মন্দ একটু রান্না করে রাখতাম। আসলে এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই। এসছি যখন। তা বেশ করেছো, ভালো করেছো, ভালো করেছো। তা দু একদিন থাকবে তো? না না, আমায় যেতে হবে, এক্ষুনি বেরোতে হবে। দিদি কেমন আছি গো? আসলে কি জানো তো বাবা, মাটির বাবা তো আমারে ওই মাটিকে ফোন করতে দিতেছে নি। সে ঝুলনের সময় তোমার বাড়িতে যা যা ঘটনা ঘটলো, তারপর থেকে আর ফোন করতে পারতেছি নি। আচ্ছা তুমি বলো দেখিনি, মা মেয়ের একটু ফোন করবে নি? মাটির সঙ্গে এর মধ্যে তোমাদের কোনো কথা হয়নি? ওই গো, সেই তো আমাদের বাড়ি থেকে আসার পর থেকে তো আর মাটির সাথে না ফোন না কথা, কিছুই না। মাটি আমাদের কত বড় ভরসার জায়গা। অভাবে সংসার, টাকা পয়সা লাগতো, কোনো কথাই তো ওর সাথে হয় না। ছেলেটার কত বড় অসুখ বলো দেখি, শরীরটা খারাপ করতেছে, ওষুধের দরকার, তো টাকা নেই, হাত খালি। সেই তো। তার মানে মাটি এখানে কোনো টাকা পাঠায়নি? মাটি তো তোমাদেরই মেয়ে, ওকে ফোন করবে না কেন? 100 বার করবে। আর আঙ্কেল যদি বাধা দেয় ফোন করতে, তুমি আমার নাম্বারে ফোন করবে। কি হলো, আমার কথা বুঝতে পারলে না? মাস্কটা সরাও, খোলো। ও তো সম্ভব নেই হোগা সাবজি। কেন সম্ভব নয়? না মানে আমার সঙ্গে কীটনাশক আছে না, তাই মাস্ক নেই খুলতে পারে। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? কীটনাশক ছড়ানো এখনো শুরু হয়নি, মাস্কের কি প্রয়োজন? আমি তো মাস্ক না পরে এখানে দিব্যি দাঁড়িয়ে আছি। আমি তোমার মুখটা দেখতে চাই, মাস্কটা খোলো।